বলবো যে আমি আমার মার কথাই সবথেকে বেশি শুনি। কারণ লাস্ট জন্মদিন কিনা জানি না, আসলে সেলিব্রেট করার আর ওরকম কোনো ইচ্ছে নেই। আমার মাকে নিয়ে যেটা বলবো, আমার বাবাকে হারিয়েছি আমি অনেক আগে, ক্লাস 7-8-এর সময়। তারপর থেকে পুরোটা টাইমে আমরা দুইটা ভাই বোন, মানে আমার ছোট ভাই খুব ছোট ছিল, ক্লাস 3-তে পড়তো। এটা সোহেল ভাই খুব ভালো করে জানে। তো আমার ছোট ভাই আর আমার মাকে নিয়ে আমার একার অনেক বড় যুদ্ধ ছিল চলার। সেই জায়গা থেকে আমি সাকসেসফুল একটা মানুষ বলবো যে আমি আমার ভাইকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ও বাংলাদেশে খুব ভালো আমি একটা জব করে, প্লাস একটা বিজনেস করে। আর আমার মা সারা জীবন না পাওয়ার জায়গাটাই ছিল। আর কখনো আমার মা বুঝে না আমি কি কাজ করি, সবসময় শুধু বলে যে কি কাজ করি। তো আজকে আপনাদের সামনে শুধু এই জন্যই আমার মাকে আমি উপস্থিত করছি যে উনি খুব সাদামাটা, কিচ্ছু বুঝে না, আমি কি কাজ করি সেটাই উনি জানে না। তো এই জন্যই আমার মাকে আজকে আমি সামনে রাখছি। উনি কখনো সামনে আসতে চান না, কোনো প্রোগ্রামে আসেন না। আজকে আমার জন্মদিন, আমি আপনাদের সামনে আনছি একটাই কারণে যে আমি আসলে কি কাজ করি। সত্যি আমার মাকে ভীষণ ভালোবাসি। আমার মার জন্য এত কিছু আমি করতে চাই যেটা আমার সাধ্যের বাইরে। আবারও বলছি এটাই কথা যে আমার মাকে আমি অনেক ভালোবাসি, আর আমার মৃত্যুর আগে যেন আমার মা না মরে যায়। আচ্ছা, ছোট্ট করে জাস্ট অনেক সময় থাকে না, মাকে বলার অনেকগুলা থাকে, আজকে কি বলতে চান মাকে? যে এমন কথা থাকে না, মা আজকে তোমাকে এটা বলতে চাই। না, আমার মায়ের আমার প্রতি একটা অভিযোগ আছে যে আমি আমার মার কথা শুনি না, সে যা বলে আমি সেটা নাকি শুনতে চাই না। তো আমি এটাই বলবো যে আমি আমার মার কথাই সব থেকে বেশি শুনি, কারণ আমার মা যেটা মুখে বলে ওটা সে মন থেকে বলে না, আমি জানি। তো আমি ওনার মনের কথা বুঝি, আর আমি ওনাকে খুব ভালোবাসি।